এই যে দুনিয়া থেকে যে আমল কইরা যাইতে হবে, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মানুষের জন্য, জিনের জন্য দুইটা জায়গা রেখেছেন পরকালে। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। জান্নাত এটা আল্লাহ তাআলার নাজ নিয়ামতে পূর্ণ একটা জায়গা, আর জাহান্নাম হচ্ছে শত আযাবের একটা জায়গা, যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের শাস্তি রেখে দিয়েছেন। আপনারা কোথায় যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? সবাই তো আমরা জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, কেউ কি এমন আছেন যে জাহান্নামের আশা করে আসছেন? যদি জিজ্ঞেস করি সবাই বলবেন জি না। কেউ আমরা জাহান্নামের আশা করে আসি নাই, আমরা সবাই জান্নাতের আশা করে এখানে আসছি। আমরা সবাই জান্নাতের আশা করেই নামাজ পড়ি, আমরা সবাই জান্নাতের আশা করেই রোজা রাখি, আমরা সবাই জান্নাতের আশা করেই দান সদকা করি, আমরা সবাই জান্নাতের আশা করেই যাকাত প্রদান করি, আমরা সবাই জান্নাতের আশা করেই হজ করি। যত ভালো কাজ আছে এই সব ভালো কাজই কিন্তু আমরা জান্নাতের আশা করেই করি, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই যে দুনিয়াতে থাকাকালীন আমাদের জান্নাতের কাজ করতে হবে, এই জান্নাতের কাজগুলো করা সহজ না কঠিন? উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, যদি আপনার পিছনে কোনো শত্রু থাকে, আপনি একটা কাজ করবেন, এই কাজের পিছনে যদি কোনো শত্রু থাকে, তাহলে ওই কাজটা করা সহজ না কঠিন? কঠিন হবে না? আপনি একটা কাজ করতে যাবেন, কিন্তু ওই কাজের পিছনে শত্রু আছে, যে শত্রু আপনার পিছনে লেগেই আছে, তাহলে কাজটা করা আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে এই যে দুনিয়াতে আমরা অবস্থান করতেছি, এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এই অল্প সময় যে আমরা দুনিয়াতে থাকবো, এই দুনিয়া থেকে আমাদের যে পরকালের সামানা নিয়ে যাইতে হবে, এই যে পরকালের কাজ যে আমরা করব, এই কাজের পিছনে আমাদেরও একজন শত্রু আছে, যে শত্রুর কারণে এই পরকালের কাজগুলো করা, জান্নাতের কাজগুলো করা এত সহজ না। মুহতারাম হাজরিন, এই শত্রুটা আবার কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শত্রু হলো শয়তান। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থাকার কারণেই আমরা জান্নাতের কাজগুলো এত সহজে করতে পারি। পিছনে লাইগেই আছে কিভাবে জান্নাতের কাজ থেকে আপনাকে আমাকে সরানো যায়। কবে থেকে শত্রু হলো এই শয়তান? শয়তান কবে থেকে শত্রু হলো? আর শয়তান যে আমাদের পিছনে লাইগে আছে, শয়তান যে আমাদের সঠিক পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এটা কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। শয়তান কবে থেকে আপনার আমার শত্রু হলো? আল্লাহ বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কবে থেকে শত্রু হলো? শয়তান জান্নাতের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন তাকে বের করে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সে মানতে পারলো না, সিজদা করলো না, অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান তখন থেকে এই আদম সন্তানের শত্রু হয়ে গেছে, আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসেছে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বক্তব্যটা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ বলেন, শয়তান বলে, ওগো মালিক আল্লাহ, যাদের কারণে আমি আজকে এই জান্নাত থেকে বের হলাম, ওগো আল্লাহ শুনে রাখো, আমিও তাদেরকে তোমার পর্যন্ত পৌঁছতে দিব না। এবার আল্লাহ জিজ্ঞেস করে, তুই কি করবি, কি করবি? শয়তান জবাব দেয়, ওগো মালিক, আমি যেই পথ দিয়ে তারা তোমার কাছে আসবে, যেই পথ দিয়ে তারা তোমার পর্যন্ত পৌঁছবে, আমি শয়তান তাদের ওই পথের মধ্যে বসে যাব, যাতে করে তারা তোমার পর্যন্ত পৌঁছতে না পারে। ওই দিন থেকে শয়তান আমাদের পিছনে লেগে গেছে, শয়তান আমাদের শত্রু হয়ে গেছে। আর শয়তানের টার্গেট হলো যে আমরা যে পথ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবো, ওই পথের মধ্যে বসে যাওয়া, যাতে করে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে না পারি। এটাই হলো শয়তানের টার্গেট। মুহতারাম হাজরিন, এখন শয়তান যে পথের মধ্যে বসে যাবে, ওই পথটা কি?
কোন পথের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, যে পথের মধ্যে শয়তান বসে যাবে, ওই পথটা জানতে হবে কি না? জানতে হবে না? কোরআন জানায়া দিছে ওই পথটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মাধ্যমে আমাদেরকে জানায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, আমি সূরাতুর রহমানের 3টা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 1 নাম্বার আর রহমান, 2 নাম্বার আল্লামাল কুরআন, 3 নাম্বার খলাকাল ইনসান। একটু খেয়াল করে শুনতে হবে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমান, দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন, কোরআনের কথা বললেন, কোরআন শিক্ষার কথা বললেন। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা। দেখেন, প্রথম আয়াতের মধ্যে রহমানের কথা, দয়াময় আল্লাহর কথা, দ্বিতীয় আয়াতের মধ্যে কোরআন শিক্ষার কথা, তৃতীয় আয়াতের মধ্যে মানুষ সৃষ্টির কথা। আমি এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, মানুষের সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না কি আগে? মানুষ যদি জন্মগ্রহণ না করে, মানুষ যদি পৃথিবীতেই না আসে, তাহলে কোরআন শিখবে কোত্থেকে? কথা বলেন, কথা বলেন না। কোরআন শিখতে পারবে? একজন মানুষ দুনিয়াতে আসছেই না, কোরআন শিখবে কি কইরা? তাহলে বোঝা গেল আগে আল্লাহ, এরপরে মানুষের সৃষ্টি, এরপরে হলো কোরআন শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এখানে কি কেউ এমন আছে যে মায়ের পেট থেকে কোরআন শিক্ষা করে আসছেন? যদি থাকেন দাঁড়ান দেখি, আছে নাকি আগে পৃথিবীতে আইসা পরে মানুষ কোরআন শিখছে? কথা বলেন। তাহলে আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? প্রথমে রহমানের কথা বলা হলো, দ্বিতীয়ত কোরআন শিক্ষার কথা বলা হলো, 3 নম্বরে মানুষ সৃষ্টির কথা বলা হলো। এখানে যে আয়াতের সিরিয়ালগুলো আনা হয়েছে, এই সিরিয়ালগুলোর মধ্যে দেখা যায় একটু এলোমেলো। এই এলোমেলোর মধ্যে কি হিকমত, আল্লাহ তাআলা এই এলোমেলোর মধ্যে কি হিকমত রেখেছেন, এই কথাটা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যার মাধ্যমে জানায়া দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম এখানে অনেক ব্যাখ্যাই করেছেন, সব ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাবো না, একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। মুফাসসিরিন ইকরাম এই ব্যাখ্যা করেন, এর হিকমতের আলোচনা করেন। মুফাসসিরিন ইকরাম বলেন, উপরে রহমান, নিচে হলো ইনসান। যদি কোনো ইনসান আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ইজম কাজে আসবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম একটাই। মুফাসসিরিন ইকরাম বলেন, নিচ থেকে যদি রহমান পর্যন্ত পৌঁছতে হয়, তাহলে মাঝখানে কোরআনের রশির প্রয়োজন হয়। কোরআন লাগবে, যে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। এই জন্য কোরআন মাঝখানে লাগবে। এই জন্য শয়তানের টার্গেট হচ্ছে কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায়। যদি কোরআন থেকে মানুষকে দূরে সরানো যায়, তাহলেই শয়তান তার কাজের মধ্যে সফল। মুহতারাম হাজরিন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য শয়তান আমাদের পিছনে লাগে আছে, সব সময় লাগে আছে। শয়তান চায় যে কিভাবে সে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরায়া দিবে, জান্নাতের পথ থেকে সরায়া দিবে। এই জন্য এক এক সময় এক এক ফন্দি শয়তান আঁকতে থাকে, সামনে নিয়ে আসতে থাকে। এক এক সময় এক এক ভাবে বান্দাদেরকে ধোঁকা দিতে থাকে, যাতে বান্দাকে আল্লাহর পথ থেকে সরানো যায়। শয়তান নিরাশ হওয়ার না, একবার একটা ধোঁকা দেয়, যদি ওই ধোঁকায় সফল না হতে পারে, আবার আরেকটা ধোঁকা সামনে নিয়ে আসে, ওইটাতেও যদি সফল না হয়, আরেকটা ধোঁকা নিয়ে আসে, কিন্তু সে কখনো নিরাশ হয় না। এটাও আমার কথা না, কোরআনেরই কথা। শয়তান নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তানের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলে, ওগো আল্লাহ, আমি আদম সন্তানের কাছে যাব সামনের দিক থেকে, আমি আদম সন্তানের কাছে যাব পিছন দিক থেকে, আমি আদম সন্তানের কাছে যাব ডান দিক থেকে, আমি আদম সন্তানের কাছে যাব বাম দিক থেকে। এইভাবে আমি তাদের কাছে যাইতেই থাকবো, যাইতেই থাকবো। আপনি পরিশেষে তাদের অধিকাংশকেই শুকরগুজার পাবেন না। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করেন,
সামনের দিক থেকে আসা, পিছন দিক থেকে আসা, ডান দিক থেকে আসা, বাম দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। এই কথার অর্থ হচ্ছে শয়তান মানুষকে কখনো একভাবে ধোঁকা দিবে না। প্রথম ধোঁকা দিবে, যদি সেই ধোঁকায় সে সফল না হয় তাহলে দ্বিতীয় ধোঁকার মধ্যে চলে যাবে, যদি সেটাতেও সফল না হয় আরেক ধোঁকার দিকে যাবে, যদি সেটাতেও সফল না হয় তাহলে আরেক ধোঁকার দিকে যাবে। যতক্ষণ পর্যন্ত শয়তান তার কাজে সফল না হবে ততক্ষণ পর্যন্ত পিছনে লেগেই থাকবে। এই আয়াতের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে। কোরআনের মাধ্যমে যদি আমরা এর উদাহরণ নেই, শয়তান একটা ধোঁকার মাধ্যমে ক্ষান্ত হয় না, শয়তান ধোঁকা দিতেই থাকে। কোরআনে কারীমের মাধ্যমে যদি আমরা এর সমাধানটা নেই, দেখেন শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে আসলো তখন তার টার্গেট হয়ে গেল, যাদের কারণে আমি জান্নাত থেকে বের হলাম তাদেরকেও আমি জান্নাতে থাকতে দিব না। এই জন্য শয়তান এটা চিন্তা করে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পিছনে লাগা গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে জান্নাতের ভিতরে রাখলেন, একটা গাছ দেখায়া দিলেন, বললেন এই গাছ থেকে তোমরা ফল খাও না, যদি খাও তাহলে তোমরা এই জান্নাতে তোমরা থাকতে পারবা না। শয়তান টার্গেট করলো কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়, এই টার্গেট নিয়ে শয়তান তাদের কাছে বারবার আসা যাওয়া করে। শয়তান তাদের কাছে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাছ থেকে ফল খাইতে নিষেধ করেছে কেন জানোনি? যদি তোমরা এই গাছ থেকে ফল খাও আও তাকুনা মালাকাইন, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা। আল্লাহ চাই না তোমরা এই গাছের ফল খায়া তোমরা ফেরেশতা হয়ে যাও। বলেন তো দেখি, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের মধ্যে আবার যারা নবী তাদের দাম কম না বেশি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন, তিনি কোন দুঃখে ফেরেশতা হইতে চান? কথা বলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের এই ধোঁকাটা বুঝতে পারলেন, তিনি চিন্তা করলেন মানুষের দাম বেশি, মানুষের মধ্যে আবার যারা নবী তাদের দাম বেশি। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমার দাম তো বেশি। শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে যে ফেরেশতা হওয়ার জন্য। এই কথা বুঝতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল আর খাইলেন না, বুঝতে পারলেন এটা শয়তানের ধোঁকা। এরপরে শয়তান পিছু ছাড়ে নাই, শয়তান তার দ্বিতীয় ধোঁকার দিকে চলে গেছে। এবার শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা বলে, আও তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ওগো আদম এবং হাওয়া, তোমাদেরকে আল্লাহ তাআলা এই গাছ থেকে ফল খাইতে নিষেধ করেছেন কেন জানোনি? যদি তোমরা এই গাছ থেকে ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে এই জান্নাতেই থাকতে পারবা। আর তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই না যে তোমরা এই গাছের ফল খায়া চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাও। দ্বিতীয় ধোঁকার দিকে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন এটাও ধোঁকা। এরপরে শয়তান সাজছে ধর্ম ব্যবসায়ী। এবার শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এবার যায়া কসম খায়া বলতেছে, আমি তোমাদের জন্য উপদেশকারী। দেখবেন আছে না ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা তো সব সময় এই লেবাস আর এই পোশাক, কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোনো উদ্দেশ্যকে সামনে রেখা টুপি মাথার দেই না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো উদ্দেশ্যকে সামনে রেখা পাঞ্জাবি পরি না, আমরা কোনো উদ্দেশ্যকে সামনে রেখা দাড়ি রাখি নাই, আমরা কোনো উদ্দেশ্যকে সামনে রেখা জুমার নামাজের সামনে কাতারও গিয়া বসি না, আমরা কোন উদ্দেশ্যকে সামনে রেখা এই সমস্ত মঞ্চে আইসা বক্তব্য দেই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের আশা সব সময় একটা, আমরা ছোট থেকেই দাড়ি রেখেছি, আমরা ছোট থেকে পাঞ্জাবি পড়ি, আমরা ছোট থেকেই টুপি মাথায় নিয়েছি, আমরা ছোট থেকেই নামাজ পড়ি। আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা এই লেবাসের মাধ্যমে কাউকে ধোঁকা দিই। শয়তান ধোঁকা দিস। এই ক্ষেত্রে যায় সফল হয়েছে, ধর্ম ব্যবসায়ী সাইজা যায় সফল হয়েছে। এই জন্য দেখবেন বিভিন্ন সময় কিছু ধর্ম ব্যবসায়ী সাইজা সফল হওয়ার জন্য মানুষের সামনে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতে থাকে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, অল্প সময় কথা বলবো, এজন্য কথাগুলো একটু